উত্তপ্ত ভাঙড়। আইএসএফ এর বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আইএসএফ এর বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। বুথ সভাপতি ইছা মোল্লার বাড়ির সামনে পড়ে বোমার সুতলি। উত্তর কাশীপুর থানার শানপুকুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই বোমাবাজির ঘটনা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শাসক দলের। আইএসএফ এর তরফে ঠিক কি বলা হয়েছে শোনাব। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী যারা বোম মেরেছে, তা এরা যে কারণে বোম মেরেছে, বিশেষত কারণ হচ্ছে ভেড়ি অকশন নিয়ে বোমা মেরেছে। কারণ এদের যোগ্যতা নেই মানুষকে যোগ্য দাম, যোগ্য জিনিসটাকে পাইয়ে দেওয়ার। যখন আইএসএফ তথা এই চণ্ডীহাটের জনসাধারণ মানুষ যখন ঘেরের ন্যায্য দাম পাওয়ার জন্য, ঘেরের ন্যায্য দাম দেওয়ার জন্যে যখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে নতুন পার্টি নিয়ে আসছে, ঘেরের পার্টি নিয়ে আসছে, এবং ঘেরের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, লিজের খাজনার হার বৃদ্ধি হচ্ছে, তা সেটা ওদের পছন্দ হচ্ছে না। কারণ ওরা লিজ চেপে রাখবে, পকেটে 2 লাখ 1 লাখ 5 লাখ আসবে, তবেই ওদের ভালো হবে। কারণ ওরা কাটমানিতে ওদের মানে পেশা, ওদের জন্মগত রোগ হয়ে গেছে কাটমানি। এখন ওরা সেই কাটমানি পাচ্ছে। তারা এই টিএমসি। কাল রাত 1:04 তখন বাজে আমার বাড়িতে বোম মেরেছে, তারা জানি না আমি সঠিক। তা আমাদের এখানে ঘের অপশান ছিল, আজকে ঘের অপশান ছিল, তাই হিসেবে কাল রাত্রে আমার বাড়িতে বোম মেরেছে। আগে 4টে ঘের অপশান হয়েছে, আমি নিজে পার্টি এনে ঘের 4টি দামে বিট করেছি বলি আমার এইটা ভয় হুমকি দিয়েছে টিএমসিরা। ওরা পাচ্ছে না আমাদের কাছে, ওরা ভয় হুমকি দিয়েছে। রাতের অন্ধকারে বোম না মেরেছে। কটা বোম মেরেছে? একটা মেরেছে। কারা মারলো? কারা? ও টিএমসিটা। কেন? আমি আইএসএফ করি বলে। আর ওই ভেড়ি কি বলছে? ভেড়ি জলকার আমি 4টে পার্টি এনে 4টে ঘের অপশান দিয়েছি। একটা ঘের 29,000 ছিল, সেটা 39,000 করেছি। একটা ঘের 23,000 ছিল, সেটা 33,000 করেছি। আর একটা ঘের 22,000 ছিল, সেটাও 29,000 করেছি। ওই জন্য ওরা আমাদের কাছে পোষে পারছে না বলে ওরা আমার বাড়ির ভয়ভূত দেখাচ্ছে। আইএসএফ এর পক্ষ থেকে যখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তখন পাল্টা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আইএসএফ এর নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই এই বোমাবাজির ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের কোনো ছেলে বোম বাঁধতেও জানে না, আর কারোর বাড়ি বোম মারতেও জানে না। ওদের নিজেদের মধ্যে নিশ্চয়ই কোনো ভাগাভাগির গণ্ডগোলে, ঠিক আছে, সেই জন্য ওদের নিজেদের মধ্যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব করে ওরা নিজের বাড়িতেই বোম দিয়েছে। ওরা তো অভিযোগ করছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে তার বাড়িতে রাতের অন্ধকারে। না, এটা কোন তৃণমূলের কোনো ছেলের বোম বাঁধতেও জানে না, বোম মারতেও জানে না। আজকে 2021 সালে নওশাদ সিদ্দিক জেতার পরে থেকে ভাঙড়ে কোনো উন্নয়ন করেনি। তার পরিবর্তে যে টাকায় আছে সম্পূর্ণ তারা বোম টাকা দিয়ে বোম কিনেছে আর মেশিন কিনছে। আগামী 26-এ তারা এই বোম মেশিন দেখিয়ে এখন থেকে মানুষকে উত্তেজিত করে ভয় দেখিয়ে নিজেদের বাড়ির মধ্যে বোম মারছে। ভাঙড়ে একদিকে আইএসএফ তৃণমূলের মধ্যে দায় ঠেলাঠেলি বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে, অন্যদিকে ভাঙড় ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে শাসক শিবিরের দ্বন্দ্বে। তৃণমূল নেতার অফিস ভাঙচুরের ঘটনা ভাঙড়ের ঘটকপুকুরে ঘটেছে। তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিস ভাঙচুরের অভিযোগ। ভাঙড়ের ঘটকপুকুরে শাসক নেতার দপ্তর ভাঙচুর, শওকত অনুগামীরা হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ করছেন কাইজার আহমেদ। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ দলিলের কাগজপত্র ছিল, সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে। পুলিশ এখন ওখানে পিকেটিং আছে। তো আমি পুলিশের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক।